করব ওদিক থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, ওকে চলেন ওই দিক দিয়ে শুরু করি। কথা একটু বলতেই হয় আমাদের, শুধু খালি গাড়ি দেখাবো, থাপড়াথাপড়ি করে যাবো, দুপুর দাপুর মারবো, সুরে সুরে বলবো, তা হইলে হয় না। হ্যাঁ, দুই একটা কথাও বলতে হবে। দেশের যে পরিস্থিতি শুরু হচ্ছে, আর যা দেখতেছি অনলাইনে ফেসবুকে যা দেখতেছি, গাড়ি চালাইতে 30 নাকি, হ্যাঁ এটা কি শুরু হয়েছে? বাংলাদেশে যদি আইন করতে হয়, আইনটা এমন করা উচিত হবে যে আপনি হাইওয়ে রোডেতে যদি গাড়ির স্পিড 60 থাকে তাহলে সমস্ত গাড়ি 60-এ চলতে হবে, রাইট। আর যদি আমার আলাদা কোনো লেন থাকে যেটা 40-এ চলতে হবে, তাহলে 40-এই চলবে, 60-এর লেনে 60 চলবে। আর ঢাকা সিটির ভিতরে যদি গাড়ি চলতে হয় 30 স্পিডে, শুধু খালি মোটর সাইকেল না, সমস্ত পরিবহন থেকে দূরে সব গাড়ি কিন্তু আমার চলতে হবে, সমস্ত গাড়ি কিন্তু চলতে হবে 30 স্পিডে, নাকি বলেন আপনি? আমি 30-এ ওয়ান ওয়ে আমার লাইন, আমি 30-এ চালাবো, আমাকে পিছন দিয়ে দেলারা চিনি ছাড়া হালকা বাতাসে আমার লঙ্গি নাই আকাশে, ঠিক না? এই পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে হবে না। খালি মোটর সাইকেলের উপরে যে কেন এত লোক খেপলো, আর আমার এই দেশের এত মানে মাথাগুলো রে খেপাইতেছে, আমি কিছু বুঝলাম না। পরিবহনে মনে লস হয়ে যাচ্ছে না ভাই? যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা তো বাস্তবতার সাথে সাদৃশ্য থাকতে হবে। এখন যেহেতু যদি বাইক আপনার 30 স্পিডে চলে, তাহলে রিক্সা তার থেকে বেশি স্পিডে চলে। রিক্সা ধরেন বাইককে ধাক্কা দিয়ে ফেলায় চলে যাবে নাকি, বিষয়টা এরকমটা এখন হচ্ছে হইলো, আমি বাইক চালাচ্ছি সাইডে, আপনার পিছন থেকে 140 স্পিডে আইসা আমাকে ধাক্কা মারবেন, এটা কি হবে? আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমার নিজে প্রমাণ, এই যে গাড়ির টিকিট, আমি কোম্পানির নাম বলবো না, যদি কোনো প্রশাসনের লোক আইসা আমাকে বলে যে আপনি প্রুফ দেখান, আমি প্রুফ দেখাবো। 145 স্পিডে গতকালকে গাড়ি চলছে মাওয়া রোডে। আচ্ছা। এবং আমার এই সিট নাম্বারে চেক দিবে, গাড়ি চেক দিবে, আমার পাশে আরো 2-3 জন যারা ছিল তাদেরকে নাম্বারে কল দিবে, কল দিয়ে দেখবে, আমি পরিবহনের নাম বলবো না, ঠিক আছে? 145 স্পিড ছিল। আচ্ছা, একটা গাড়ি, কি কোন ভাই, একটা গাড়ি 145 স্পিড, আর একটা মোটরসাইকেল 80 স্পিড। তাকে যেভাবে চাপ দিছে, ড্রাইভারের সাথে আমি ঝগড়া করছি, অনেক ঝগড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এই যদি পরিস্থিতি হয় আর দৌড় যদি মোটরসাইকেলের হয়, তাহলে এটা কে মাইনা নিবে? আমি সমস্ত বাইকার যারা আছে তাদের পক্ষই আমি প্রতিবাদ করতেছি আজকে, সবই 60 করে দেন, সব 60 করে দেন, শুধু খালি মোটরসাইকেল না, যদি যা আছে সব 60 করে দেন। 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টায় যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই মোটরসাইকেল এটা হচ্ছে একান্ত একটা পার্সোনাল পরিবহন, মানুষের অফিস আদালত করতে গেলে খুব সুবিধা হচ্ছে, খুব আরামে যাইতে পারতেছে, হিমেল বাতাস খাইতে পারতেছে। আর পরিবহন, বাংলাদেশের যে পরিবহন, লোকাল পরিবহন, আগাম রাস্তার মধ্যে, গোড়া রাস্তার মধ্যে, পিছনে পাতলা নাই, নাম্বার নাই, রং নাই, ছাল নাই, বাগুন নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত পরিবহন থেকে মোটরসাইকেল অনেক ভালো আছে। ভিয়েতনামে জানামনে প্রত্যেকটা ফ্যামিলিতে 5টা করে মোটরসাইকেল আছে। আপনি থাইল্যান্ডে যান, প্রত্যেকটা ফ্যামিলিতে মোটরসাইকেল আছে। কোথায়? ওদেরটাতে অ্যাক্সিডেন্ট নাই। ইন্ডিয়াতে যান, সবার মোটরসাইকেল আছে, এত তো ইয়ে নাই। বাংলাদেশে এত খোঁচাখুচিটা কেন চলতেছে? এটা কি প্রতিবাদ করার মতো কোনো লোক নাই, আসলে বুঝার মতো লোক নাই, এই হচ্ছে অবস্থা। যাক, অনেক কথা বললাম, যদি কারো গায়ে লাগে আইসা দেখা করেন আমার সাথে।